দর্শক, শেষ ওভারে দরকার ছিল ৯ রান, হাতে ছিল ৫ উইকেট। ক্যাপ্টেন নিগারা সুলতানা যদি ক্রিজে ছিল ৭৭ রানের। এখান থেকে বাংলাদেশে ম্যাচ হারলো ৭ রানের ব্যবধানে, অর্থাৎ শেষ ওভারে বাংলাদেশের মেয়েরা তুলতে পেরেছে কেবল ১টি রান, বিপরীতে হারিয়েছেন ৪টি উইকেট। দর্শক, বিস্তারিত জানুন ভিডিওর প্রতিবেদনে। শ্রীলঙ্কার বিপক্ষে এদিন বাংলাদেশ নারী দল খেলতে নেমেছে। আগে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত পায় শ্রীলঙ্কার নারী দল। পেরেরার ৮৫ রানের ইনিংস ভর করে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করেন শ্রীলঙ্কার নারী দল। ২০৩ রানে জবাবে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ নারী দল। শুরুটা দুর্দান্ত পায় বাংলাদেশ। ৩৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান তুলেন বাংলাদেশ নারী দল। তবে শেষ ওভারে ঘটে এক নাটকীয় ঘটনা। বাংলাদেশ নারী দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ বলে ৯ রান, হাতে ছিল তখন ৫ উইকেট। হয়তো সবাই ভেবেছিল এই ম্যাচটা জয় নিশ্চিত করবে বাংলাদেশ নারী দল, কিন্তু শেষ মুহূর্তেই করল হতাশ। যখন বাংলাদেশের ৬ বলে ৯ রান প্রয়োজন ছিল, শেষ ওভারের প্রথম বলে এলবিডব্লিউ, দ্বিতীয় বলে রান আউট, তৃতীয় বলে ক্যাচ আউট, চতুর্থ বলে আবারও এলবিডব্লিউ, আর পঞ্চম বলে ১ রান, ষষ্ঠ বলে ডট। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে ৭ রানের পরাজয় বাংলাদেশের। শেষ ৬ বলে ৯ রান নিতে পারলেন না বাংলাদেশ দল। জেতা ম্যাচ হেরে গেল শ্রীলঙ্কার নারী দলের কাছে। তো দর্শক, বাংলাদেশ এমন লজ্জাজনক হার আপনার কেমন লেগেছে? দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে।